আসসালামু আলাইকুম। সবাইকে পড়াশোনা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজিদ আজাদ শাকিল। এইচএসসি ২০২৬ ব্যাচ বাংলা ২য় পত্রের নির্মিত অংশে কত মার্ক? ৭০ মার্ক। এই ৭০ মার্ক নিয়ে যারা চিন্তিত তাদের জন্যই আমি অসাধারণ একটা সাজেশন নিয়ে আসছি। ১ম এই তোমাদেরকে শুরু করছি রচনা। রচনা তোমাদের ২০ মার্ক। এই ২০ মার্কের জন্য আমি ৫ টা রচনা তোমাদের সাজেস্ট করছি। ১ নাম্বার হলো মাদকাসক্তি ও তার প্রতিকার, ২ নাম্বার হলো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, ৩ নাম্বার কৃষিকাজের বিজ্ঞান, ৪ নাম্বার সমানুবর্তিতা, ৫ নাম্বার বাংলাদেশের উৎসব। আমি মাদকাসক্তি, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ আর কৃষিকাজের বিজ্ঞানকে দিচ্ছি 4 স্টার। রচনা কিভাবে লিখলে তোমরা ২০ মার্ক পাবা? রচনা লেখার জন্য তোমাদেরকে ১০ থেকে ১২ পৃষ্ঠা লিখবা এবং তোমরা বেশি করে কোটেশন লিখবা। যত বেশি কোটেশন লিখবা তত বেশি মার্ক পাবা। আর রচনায় বেশি করে তোমাদের তথ্য ইনফরমেশন গুলা বেশি করে দেওয়ার চেষ্টা করবা। তাহলে অল্প লেখলেও বেশি মার্ক পাবা। পরবর্তীতে চলে যাই সারমর্ম অথবা সারাংশ। সারমর্ম অথবা সারাংশে ১০ মার্ক। সারমর্ম তুমি যদি প্রশ্ন করো যে স্যার সারমর্ম লিখবো না সারাংশ লিখবো? আমি অবশ্যই বলব তোমরা সারমর্ম লেখো। সারমর্ম লেখার জন্য ৪ থেকে ৫ লাইন লিখবা। আর আমি সারমর্ম ৫ টি দিয়েছি তোমাদের। দৈন্য যদি আসে আসুক, ধন্য আশা কহুকিনী তোমার মায়ায় আসিতেছে শুভ দিন, ওরে নবীন, ওরে আমার কাছা, বসুমতী কেন তুমি? এই ৫ টা সারমর্ম পড়লে আশা করি তোমার কমন পড়বে। সারাংশ ৫ টা দিয়েছি। অভাব আছে বলিয়া জগৎ, অভ্যাস ভয়ানক জিনিস, মাতৃস্নেহের তুলনা নাই, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, অভাব আছে বলিয়া জগৎ। এই ৪ টা সারমর্ম যদি সারাংশ তোমরা যদি পড়ো তাহলে আশা করি ৪ টার ভিতরে তোমাদের কমন পড়বে ইনশাআল্লাহ। অনুচ্ছেদের ভিতর যাই। তোমাদের অনুচ্ছেদ আমি ৫ টা দিয়েছি। ১ নাম্বার হলো বৈশাখী মেলা অথবা বইমেলা, ২ নাম্বার হলো সুন্দরবন, ৩ নাম্বার জাতীয় পতাকা, ৪ নাম্বার হলো স্বাধীনতা দিবস অথবা মাতৃভাষা দিবস, ৫ নাম্বার হলো বিশ্ববিদ্যালয় অথবা কম্পিউটার। এখানে যদি বলো বৈশাখী মেলাকে আমি 4 স্টার দিচ্ছি এবং এখানে স্বাধীনতা দিবস আর মাতৃভাষা দিবসকে দিচ্ছি 4 স্টার এবং এখানে সুন্দরবনকে দিচ্ছি আমি 4 স্টার। প্রতিবেদনে যাচ্ছি। তোমাদের জন্য আমি মাত্র ৩ টা প্রতিবেদন দিয়েছি। ১ নাম্বার হলো এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত, ২ নাম্বার হলো তোমার বিদ্যালয়ে শহীদ দিবস হতে পারে, নবীনবরণ হতে পারে বা বিদায় সংবর্ধনা হতে পারে অথবা হাতের লেখা প্রতিযোগিতা হতে পারে অথবা সাংস্কৃতিক অথবা ক্রীড়া অনুষ্ঠান হতে পারে। এই বিষয়ে প্রতিবেদন আসলে তুমি মাথায় রাখবা। এখানে প্রতিবেদন তুমি ৩ থেকে ৪ পৃষ্ঠা লিখবা। প্রতিবেদন লেখার সিস্টেমটা হলো তোমার যেটাই আসুক তুমি অতিথি বেশি রাখার চেষ্টা করবা। আর প্রতিবেদনে মাথায় রাখবা যদি সংবাদপত্রের প্রতিবেদন আসে তো আমাদের খামাখতে হবে। কিন্তু ব্যক্তিগত প্রতিবেদনে কোনো খামাখতে হবে না। ব্যক্তিগত প্রতিবেদন তোমার জন্য একটা দিয়েছি সেটা হলো বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন। ভাব সম্প্রসারণ। তোমাদের ভাব সম্প্রসারণ আমি ৬ টি দিয়েছি। ১ নাম্বার হলো মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, ২ নাম্বার বই কিনে কেউ দেউলিয়া হয় না, ৩ নাম্বার বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ, ৪ নাম্বার যে সয় সে রয়ে, ৫ নাম্বার মেঘ দেখে কেউ করিষ্টা ভয়, ৬ নাম্বার গ্রন্থগত বিদ্যার পরস্ত ধন। ভাব সম্প্রসারণ তোমরা কত পৃষ্ঠা লিখবা? ভাব সম্প্রসারণ তোমরা ২ পৃষ্ঠা লিখবা। মাথায় রাখবা যে মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য এগুলো তোমাদের লেখার দরকার নেই। কিন্তু তোমরা এগুলো কন্ডিশনে বুঝাবা। ৩ টা কন্ডিশন অর্থাৎ ৩ টা প্যারায় লিখলেই শিক্ষক বুঝে নেবে। পত্র লিখন। পত্রের ভিতর তোমাদের আমি চিঠি দিয়েছি ২ টা। ১ নাম্বার হলো সড়ক দুর্ঘটনা রোধে, ২ নাম্বার হলো স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা। আর আবেদনপত্র তোমাদের দিয়েছি ৫ টা। ১ নাম্বার হলো পাঠাগার স্থাপনের জন্য আবেদনপত্র, ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদনপত্র, সহকারী শিক্ষক পদের নিয়োগ আবেদনপত্র। আর ৪ নাম্বার হলো ব্যাংক ঋণের জন্য আবেদনপত্র, ৫ নাম্বার ছুটির জন্য আবেদনপত্র। পাঠাগার স্থাপন এটাকে আমি দিচ্ছি 4 স্টার। আর হলো তোমার এখানে ছুটির জন্য আবেদন এটাকেও দিচ্ছি আমি 4 স্টার। আর ব্যক্তিগত পত্র একটা দিয়েছি সেটা হলো ঐতিহাসিক স্থাপনে ভ্রমণ। তাই সবাই দ্রুত করে এখন পড়াশোনা করা শুরু করে দাও। বইয়ের বাহিরে একটা প্রশ্ন আসবে না। আশা করি ইনশাআল্লাহ তোমাদের কমন পড়বে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।